ওস্তাদ রফিক স্যারের ছাগলটা শীতকালে খাইতে যে কি মজা হইব। টুল তুললে দেন চললে কেমন মাখা মাখা লন। এই তোরা ভাইয়ের কাছ থেকে যখন যেটা চাইছস তোদের কথা কি আমি ফেলে দিছি বল? না ভাই, তাহলে এখন হবে। ওরে বাবা, লন ওস্তাদ লন। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওমর, কি হয়েছে? কাঁপাচ্ছ কেন? স্যার আপনার ছাগলটা দেখলাম রাকিব ভাইরা নিয়ে যাচ্ছে। কি বলো? আচ্ছা, দেখতেছি বিষয়টা। এই বেটা, তুই ভালো করে টিপ। তোদেরকে আমি এত সুন্দর একটা টিপ দিলাম। ওহো ওস্তাদ, রফিক স্যারের ছাগলটা তো দিলাম কট মাইরা। দৈনিক যদি এরকম একটা কট মাইরা দেয় তাহলে আমাদের দিনকাল কত ভালো চলবে। কি কর ছোট, ঠিক না? হ ভাই হ। ওস্তাদ রফিক স্যার তো মনে আইডিয়াছে। আরে বেটা, বড় হয়ে আছি না, আসতে দে শুধু। তোমরা কি আমার ছাগল এনেছো? ছাগল কোথায়? বেয়াদবের মতো হাসতেছে। কে বলছি কানে শোনো না? তোমরা কি বেয়াদব? এই মুরব্বি, গলাটা একটু নিচু করে কথা বলেন। আমরা যা চাই সেটাই করি। যদি একটু বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু কাল সকালটা আর দেখতে পাবেন না, বুঝছেন? তোমরা একজন বাবার বয়সী লোকের সাথে খারাপ ব্যবহার করতেছো। এই মুরব্বি, বেশি কথা ভাড়াইলে এমন ধাক্কা দিমু, কাল সকালে পত্রিকা লেখা হবে হারিয়ে গেছে, খুঁজে পেলে যোগাযোগ করুন। বুঝোস না এই ব্যাপারটা? ভাই ও কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। এখানে একটা ছোটখাটো ভূমিকম্প ঘটিয়ে দেই। বেয়াদব, ওস্তাদ আছে না এখানে? ওস্তাদের যেটা বলবে সেটা ঠিক না ওস্তাদ? এই ছেলে, দেশটা কি মগরমূলক পেয়েছিস? যা মন চায় তাই করবি। মন চাইলে কারো গরু নিয়ে আসতেছিস, আবার রাস্তাঘাটে মানুষকে ধরে তাদের পকেট থেকে টাকা ছিনতাই করিস। এসব আর চলবে না। এই কবের, মুরব্বির গলাটা একটু বেশি উঁচু হয়ে গিয়েছে। নিচু করার ব্যবস্থা কর। ভাই ভাই, দেখতে পাচ্ছেন ওই যে রফিক স্যারকে ওরা মারতেছে। চল চল। ভাই, তোমরা এগুলো কি করতেছো? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে সৎ পথে চলার জন্য, কারো উপরে জুলুম করার জন্য তো নয়। এই মিয়া, তোমরা সৎ পথে চইলা কি করতে পারছো? শোনো, এই দুনিয়া চলতে গেলে পাওয়ার লাগে, পাওয়ার। আর পাওয়ার থাকলে সবাই সম্মান করে, বুঝো নাই? ভাই, মানুষের উপর জুলুম করে কি প্রকৃত পক্ষে সম্মান অর্জন করা যায়? আপনি কি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ জুলমু জুলমাতুই ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। ভাই, এই বিষয় চিন্তা করে দেখেছেন কি, আপনি এখন আপনার যেই জীবনে রয়েছেন, এই জীবনটা আপনি যেই পথে ব্যয় করতেছেন, অবসংস্কৃতির যে ধাবাল ছোঁয়া আপনাকে ঘিরে ফেলছে। আপনি যদি সুস্থ সংস্কৃতির দিকে না ধাবিত হন তাহলে কিয়ামতের ময়দানে আপনি কিভাবে জবাব দিবেন? এই বেটা, তোদের এই ফালতু জ্ঞান দেওয়া বন্ধ কর। ওস্তাদ, চলেন এখান থেকে চলে যান, চলবে না। স্যার, তাদের বিষয়ে আপনি কষ্ট পাবেন না। তারা অবসংস্কৃতির সাথে জড়িত হয়ে এই পথে চলে গেছে। আমরা তাদের জন্য বরঞ্চ দোয়া করতে পারি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। স্যার, তাহলে চলেন আমরা চলে যাই। ঠিক আছে।
জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিন। আল্লাহ, কি অবস্থা মোহাম্মদর? ভালো, আরে বেটা দিল্লি আরে বুঝি বুঝি, তুমি এখন কি করতেছো সেটা তো আমি বুঝি। কি জন্য ফোন দিছস বল। আরে ফোন দিছি, আমরা দুজনে কালকে এক জায়গায় যাবো, বুঝছো? ওকে মা। الصلاة خير من النوم. ফয়সাল ভাই, যে রাকিব ভাই এই সময় এখানে বসে আছে। রাকিব ভাই, ওখানে কি করছেন? এখানে আসেন। রাকিব ভাই, এখানে বসে আছেন কেন একা? আর দেখা যাচ্ছে আপনার মন খারাপ। হুজুরের কাছে আসছিলাম। ও আচ্ছা, তাই নাকি? কি বলবা বলো। আসলে হুজুর, মানে আমি বলতে চাচ্ছিলাম, রাকিব ভাই, সমস্যা হয়েছে বিদায় তো আসছেন, হুজুর তো আছে, তাহলে বলতে পারে। আপনারা তো জানেন আমি কোন পথে ছিলাম। আমি মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি এবং নির্যাতনও করেছি। এখন আমি অনুতপ্ত। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? প্রিয় ভাই, তুমি গুনাহ করেছো কিন্তু অনুতপ্ত হয়েছো, এটা একটা সফলতার পথ তুমি খুঁজে পেয়েছো। আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ প্রত্যেকটা কদমে কদমে মানুষের গুনাহ হয়, কিন্তু যখন সে বুঝতে পারে যে সে গুনাহের কাজ করছে, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী, আপনি বলে দেন যে আমার বান্দা যতই গুনাহ করুক সে যেন রহমত থেকে, আমার ক্ষমা থেকে নৈরাশ না হয়ে যায়। আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করব। হুজুর, আমার গুনার পরিমাণ তো অনেক, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবে? প্রিয় ভাই শোনো, তোমার গুনার পরিমাণ যতই বড় হোক, আল্লাহর ক্ষমার সীমা তার চেয়ে অনেক গুণ বেশি। বনী ইসরায়েলের একজন লোক 100টা হত্যা করেছে, কিন্তু এক পর্যায়ে সে এসে তওবা করেছে, ভালো হওয়ার নিয়ত করেছে, শুধুমাত্র কোনো নেক আমল করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছেন। তো আমাদের গুনাহ যতই বড় হোক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। যদি আমরা মানুষের সাথে কোনো অন্যায় করে থাকি, তাহলে মানুষের কাছ থেকে আমাদের ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাই, হুজুর, আমি আপনার কথাগুলো শুনে অনেক খুশি হয়েছি এবং আমি আলোর পথও খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি চাই আমার সাথে যারা জড়িত, আমার কথা মতো যারা অন্যায় কাজগুলো করেছে, তাদের সবাইকে নিয়ে আমি আলোর পথে ফিরে আসতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটা খুব ভালো দিক। তুমি কি কোরআন পড়তে পারো? জি না ভাই। আব্দুল হালিম ভাই, এই রাকিবকে আপনি কোরআন শরীফ শেখাবেন জি জি, ইনশাআল্লাহ। এবং ভাইকে আলোর পথে রাখার জন্য আপনারা যেইভাবে ছাত্রদের মাঝে কাজ করছেন, আপনারা সেই প্রচেষ্টা ভাইকে নিয়ে করবেন। জি। তো আমি তোমাকে পরামর্শ দেব, তুমি ভাইদের সাথে মিশবা এবং কোরআন শরীফ শিখবা, সেই অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবা। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। কে? ভিতরে আসো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফয়সাল বসো। জি স্যার। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমাদের কিছু কথা ছিল আপনার সাথে। কি বলো? জি বলেন। স্যার, ওই দিন আমরা আপনার সাথে যে ব্যবহারগুলো করেছি আসলে এগুলো করা আমাদের উচিত হয়নি। আমরা তখন ভুল পথেছিলাম, কিন্তু এখন আমাদের বলে আমরা বুঝতে পারছি আমরা যাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেছি তাদের সবার কাছে মাপ চেয়েছি। এখন আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দেন, আমরা মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকবো। আপনি আমাদেরকে মাফ করে দেন স্যার। রাকিব, তোমরা ওই দিন আমার সাথে যে খারাপ আচরণ করেছো তাতে আমি অসন্তুষ্ট হইনি, তবে অসন্তুষ্ট হয়েছি এটা ভেবে যে তোমরা তোমাদের ভুল বুঝতে পারোনি। ওই দিন আল্লাহর নিকট আমি ফরিয়াদ করেছিলাম, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। তবে আমার কাছে খুব ভালো লাগতেছে যে মনে হচ্ছে আল্লাহ তাআলা আমার সেই দোয়া কবুল করেছেন। স্যার তাহলে আজকে উঠি আমরা, অনেক সময় তো হলো। না, তোমার বসো, চা খেয়ে যাও। এই অমর, জি আব্বু। চা নিয়ে আসো।